আমাকে নোটিশ পাঠিয়ে কি ধমকানো চমকানো হচ্ছে? কেউ যদি মনে করেন নওশাদ সিদ্দিকীকে এই নোটিশ পাঠিয়ে ধমকাবো চমকাবো বসিয়ে দেব, আমি ভয়ও পাবো না, আমি চমকেও যাব না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার এবং সম্মানীয় শামীম দ্বারা কথা বলেছি, তারা আমাকে বলেছে তো আপনার কাজ হচ্ছে রাজনৈতিক লড়াই লড়ে যাওয়া, বাকি আইনি দিকটা আমরা বুঝে নেব। নওশাদ সিদ্দিকী তিনি একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন। তিনি বললেন যে রেড রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি থাকলেও ভূমিকা থাকলেও তিনি সংসদে গিয়ে কোনো কথা বললেন না এবং তিনি উপস্থিত থাকলেন না, এরকম মন্তব্যের জন্য তাকে নোটিশ পাঠানো হলো। দেখুন, এখন একেবারে এক্স্যাক্ট যেটা বলেছেন, যে ব্যাপারটা তার ভূমিকা দেখায়, তিনি অনুপস্থিত তো ছিলেন না, তিনি উপস্থিত ছিলেন বলে আমরা জানি। তার যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে যদি নওশাদ সিদ্দিকী প্রশ্ন করে থাকে, সেখানে তো প্রশ্ন করার কোনো ভুল নেই। তৃণমূল কংগ্রেসের 3 জন সাংসদ, শতাব্দী রায়, দেব তথা দীপক অধিকারী এবং জগদীশ বসুনিয়া কোচবিহারের সাংসদ, 3 জন গরাজির, তারা ভোটাভুটিতে অংশগ্রহণ করেন, কেউ ছিলেন না। এটা খুব দুর্ভাগ্যের। এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং যে ভোটাভুটি হবে বা বিল পেশ হতে চলেছে, আলোচনা হবে, সেখানে হুইপ জারি করা হয়েছিল দলের পক্ষ থেকে, তারপরে 3 জন সাংসদ সেখানে অনুপস্থিত। কোনো যুক্তিগ্রাহ্য জবাব কিন্তু দলের পক্ষ থেকে পাওয়া যায়নি, এমনকি সেই সমস্ত সাংসদদের পক্ষ থেকেও আসেনি। কেন এমন হবে? তারা কি চায়নি যে এই ওয়াকফ সংশোধনী বিলের বিপক্ষে ভোট দিতে? এটা প্রশ্ন উঠছে। ঠিক একই সঙ্গে প্রশ্ন আসছে যে তৃণমূল কংগ্রেসের যিনি সেকেন্ড ইন কমান্ড এই মুহূর্তে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে অধিনায়ক বলে বা সেনাপতি বলে তৃণমূল কংগ্রেসের সব মাপের নেতারা তারা প্রচার করে, কিন্তু সেই অধিনায়ক যদি মাঠে থেকেও যদি নায়কোচিত ভূমিকা পালন না করে, ক্যাপ্টেনের ভূমিকায় যদি সে অবতীর্ণ না হয়, প্রশ্ন তো উঠবেই। সেই প্রশ্ন উঠেছে, প্রশ্নটা তার সঙ্গত, কিন্তু তারপরে আইনি ব্যবস্থা শুরু হয়েছে, আইনি নোটিশ পাঠিয়েছেন। তবে আইনি নোটিশ পাঠালেই তো আর সব কিছু হয়ে যাচ্ছে না। পরবর্তীকালে যদি মামলা হয়, অবশ্যই নওশাদ সিদ্দিকী সে একজন দায়িত্বশীল এমএলএ, তিনি দায়িত্বশীল নাগরিক, ফলে তারও জবাব দেওয়ার, তারও বক্তব্য পেশে তিনি সুযোগ পাবেন এবং বলবেন। ফলে সেখানে তারা রাজনৈতিক 2 দল, বিবদমান 2 রাজনৈতিক দলের নেতা, তারা তাদের মতো করে লড়াই করুক। কিন্তু সামগ্রিকভাবে আমরা দাবি করি যে, মনে করি যে তৃণমূল কংগ্রেসের এই 3 জন সাংসদ অনুপস্থিত কেন থাকলেন দলের হুইপ জারি করার পরেও, এবং উপস্থিত থাকলেন তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস বা তাদের যিনি মাথায় যারা সেই সুপ্রিমো যারা বসে আছেন, তারা কি সেই 3 জন সাংসদের জবাবদিহি তলব করেছেন? সামগ্রিকভাবে আমরা মনে করি হয়তো ওয়াকফ বিল সংশোধনী আটকাতো না, হয়তো পাশ হয়ে যেত, কিন্তু আরও 3টা ভোট তো বিপক্ষে পড়তো, সেটাও তো একটা ভালো। এবং তাছাড়া ইন্ডিয়া জোট যে শক্তিশালী আছে, মজবুত আছে, সেটাও তো প্রমাণ হতো। সামগ্রিকভাবে এটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন। তারপরে রাজ্যসভায় পরের দিন সেটা আবার পেশ হয়েছে, সেখানে অবশ্য সুব্রত বক্সী রাজ্যসভার সাংসদ তৃণমূল কংগ্রেসের, তিনি অনুপস্থিত ছিলেন। তবে সেখানে একটা যুক্তিগ্রাহ্য বিষয়টা এসছে সামনে, যে তিনি অসুস্থতার কারণেই যেতে পারেনি, তিনি ভর্তি ছিলেন হসপিটালে। ফলে সামগ্রিকভাবে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক, প্রশ্ন উঠেছে। তবে সামগ্রিকভাবে আমরা মনে করি এবং বিশ্বাস করি যে ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়েছে বটে, আইন পাশ হলো, কিন্তু তারপরে সেটাকে আর বিরোধিতা করা যাবে না, আটকানো যাবে না, থামানো যাবে না, উইথড্র করা যাবে না, এমন তো নয়। তৃণমূল কংগ্রেস আগামী দিনে, বিশেষ করে ভারতবর্ষের সংখ্যালঘু মুসলিম সমাজের অস্তিত্বের যে প্রতি যেটা হুমকি, যে চ্যালেঞ্জ মোদী সরকার ওয়াকফ বিল সংশোধনী বিল এনে তৈরি করেছে, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লাগাতার বিরোধিতা জারি রাখবে এবং সমস্ত রকম গণতান্ত্রিক আন্দোলনে তারা সহযোগিতা দেবে, সমর্থন দেবে এবং সামনে থেকে তারা আন্দোলন করে এই বিল প্রত্যাহারে আগামী দিনে বাধ্য করবে, এটাও আমরা আশা করি এবং মনে করি। দেখুন, এখন একেবারে এক্স্যাক্ট যেটা বলেছেন, যে ব্যাপারটা তার ভূমিকা দেখায়, তিনি অনুপস্থিত তো ছিলেন না, তিনি উপস্থিত ছিলেন বলে আমরা জানি। তার যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে যদি নওশাদ সিদ্দিকী প্রশ্ন করে থাকে, সেখানে তো প্রশ্ন করার কোনো ভুল নেই। কারণ আমরা দেখেছি যেভাবে আসামের সাংসদ গৌরব গগৈ যেভাবে আজকের বক্তব্য রেখেছে সংসদে দাঁড়িয়ে, যেভাবে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি বক্তব্য রেখেছেন, যেভাবে একজন পাঞ্জাবের সাংসদ একজন শিখ ভাই
যেভাবে আজকের মুসলিমদের ওয়াকফ সম্পত্তি বাঁচাবার জন্য যেভাবে যে লড়াই দিয়েছেন সংসদে দাঁড়িয়ে, আসাদুদ্দিন ওয়াইসি যেভাবে লড়াই দিয়েছে, আজকে ঠিক একইভাবে আমরাও তো বাংলার যে তৃণমূল কংগ্রেস, তারা মূলত আজকের মুসলিমরা তাদেরকে উজাড় করে সমর্থন এবং সহযোগিতা দিয়েছে। ফলে সেই তৃণমূলের সাংসদরা তারাও এই ওয়াকফ সংশোধনী বিলকে আটকাবার জন্য তার একটা মরিয়া প্রচেষ্টা চালাবে, এই দাবি বা এই চাওয়াটার মধ্যে কোনো ভুল বা কোনো অন্যায় নেই। এবং সেখানে একজন দায়িত্বশীল বিধায়ক হিসাবে সে যদি মনে করে যে তার ভূমিকা যথোচিত ছিল না, বা আরও দৃঢ় হতে পারতো, আরও বলিষ্ঠ হতে পারতো, আরও তেজদীপ্ত হতে পারতো, সেখানে বোধহয় খুব বেশি ভুল নেই। তারপরে একটা আইনি নোটিশ পাঠাতেই পারে, আইনি নোটিশ পাঠালেই তো আর তার বিরুদ্ধে কোনো রকম কেস হচ্ছে না, এবং সেই তার পরিপ্রেক্ষিতে আদালতে মামলা করতে পারে। আদালতে মামলা করলেই যে আদালত সবসময় গ্রাহ্য করে এমনটিও নয়, সেখানে আদালত গ্রাহ্য করার প্রশ্ন আসে। আদালত গ্রাহ্য করেও তারপরেও কিন্তু প্রত্যেকের কিন্তু যে আত্মপক্ষ সমর্থনে বা তাদের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাদের জবাবদিহি করার সুযোগ বা সময় থাকে বা থাকবে, তখন তারা জবাব দেবে, এবং সেখানে কোনো ভুল বা অন্যায় কিছু নেই। অনেকে এই 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 সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে প্রচার করছেন, তারা বলছেন যে বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি বারবার মুসলিমদের চ্যাং তোলা করে আরো বিভিন্ন মন্তব্য করেছেন, তাদের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো নোটিশ জারি করেন, কিন্তু নওশাদ সিদ্দিকী একটা অভিষেকের বিরুদ্ধে বলা, তার বিরুদ্ধে নোটিশ। দেখুন, শুভেন্দু অধিকারী যে সমস্ত কথাবার্তা বলেছেন, একটা কমিউনিটি বা কমিউনিটি লিডার বা কমিউনিটির এমএলএর বিরুদ্ধে বলেছে। অভিষেক ব্যক্তি, অভিষেকের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী যদি সেইভাবে বলেনি, যখন যা কিছু বলে কায়দা করে বলে, চালাকি করে বলে, ফলে সেখানে আইনি হস্তক্ষেপ বা আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সেখানে একটু ফাঁক রেখেই চেষ্টা করে শুভেন্দু কথা বলার অভিষেকের বিরুদ্ধে। কিন্তু সেখানে যদি ডাইরেক্ট কেউ কারোর বিরুদ্ধে বলে, সেখানে কিন্তু তার বিরুদ্ধে বলা যায়। তবে এটুকুও ঠিক, সব মানে আজকের বিজেপি হচ্ছে ভয়ঙ্কর এক দানবীয় শত্রু এই মুহূর্তে বাংলার রাজনীতিতে। তারা বাংলার যে শান্তি, যে সম্প্রীতি, যে সৌহার্দ্য, যে একটা সম্প্রীতির পরিবেশ, সবটাকে কলুষিত এবং দূষিত করার মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে। তাই আমি মনে করি এখন বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল এবং নেতৃত্ব, তাদের কিন্তু যে কোনো মূল্যে যে কোনোভাবে এই সাম্প্রদায়িক দানবীয় শক্তি বিজেপি আরএসএস, তাদেরকে আটকানো দরকার, থামানো দরকার। সেখানে তাদের বলিষ্ঠ এবং মানে একবজ্ঞা হয়ে এই অশুভ শক্তি, বাংলা বিরোধী শক্তিকে আটকানো দরকার, দমন করা দরকার, তাদেরকে প্রতিরোধ করা দরকার। কিছুদিন আগে ওয়াকফ বিল সংসদে পাশ হয়েছে, সেই দিন উপস্থিত নিয়ে তৃণমূল কংগ্রেসের দেখলাম যে 3 জন সংসদ সেখানে উপস্থিত ছিলেন না, এবং নওশাদ সিদ্দিকী তিনি একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন। তিনি বললেন যে রেড রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি থাকলেও, ভূমিকা থাকলেও তিনি সংসদে গিয়ে কোনো কথা বললেন না এবং তিনি উপস্থিত থাকলেন না, এরকম মন্তব্যের জন্য তাকে নোটিশ পাঠানো হলো। কী বললেন? দেখুন, যে লোকসভায় এবং রাজ্যসভায় ইতিমধ্যে যে ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়েছে, সেখানে বিরোধী যে জোট, ইন্ডিয়া জোট, প্রায় সবাই সেখানে উপস্থিত ছিল, এবং তৃণমূল কংগ্রেস বলতে গেলে যে তৃতীয় বৃহত্তর রাজনৈতিক দল ইন্ডিয়া জোটের মধ্যে, কংগ্রেস, তারপর সমাজবাদী পার্টি, তারপর তৃণমূল কংগ্রেস। কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয়, তৃণমূল কংগ্রেসের 3 জন সাংসদ, শতাব্দী রায়, দেব তথা দীপক অধিকারী এবং জগদীশ বসুনিয়া, কোচবিহারের সাংসদ, 3 জন গরাজির, তারা ভোটাভুটিতে অংশগ্রহণ করেন, কেউ ছিলেন না।